হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আবার নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আমি ফার্স্টেই দেখো ফেসটা ক্লিন করে এখানে আজকে একটা টোনার লাগাচ্ছি। টোনারটা তোমাদের দেখাচ্ছে যে কী টোনার আমি ইউজ করছি এখানে। সেটাফিলের যে ব্রাইটনিং স্কিন ব্রাইটনিং যে টোনারটা আছে, এই টোনারটা আমি ইউজ করছি। তারপরেই আমি এখানে একটা আমার স্কিন টাইপ অনুযায়ী একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। মেকআপের আগে স্কিন প্রিপারেশনটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এটা। এইটা যদি ঠিক হয় তোমাদের, তাহলে ভাববে যে স্কিনের মেকআপটাও খুব ভালো বসবে আর হাইড্রেটও লাগবে স্কিনটা। তারপরেই দেখো আমি এখানে আইব্রোটা ড্র করে নিচ্ছি। তোমাদের দেখাচ্ছি দেখো আইব্রোটা কেমন করে ড্র করতে হয়। আইব্রোর ব্রাশটা কখনো দূর থেকে ধরবে না, সামনে এরকম ধরে তারপরে আইব্রোটা ইয়ে করবে। দেখো এখানে একটা মাঝি এসে বসেছিল, মাঝিটা খুব বিরক্ত করছিল অনেকক্ষণ ধরে। তারপরে দেখো আমি আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি। আইব্রোটা ভালো করে ড্র করার পর আমি ফার্স্টে এখানে বেস করে নিচ্ছি। বেস মেকআপ আজকে ফার্স্ট করছি, কারণ আমি আজ একটা নিউড আইয়ের মধ্যে করব, তাই আমি একটা বেস মেকআপ ফার্স্টে করে দিচ্ছি। দেখো প্রবলেম এরিয়াগুলো ভালো করে কারেকশন করে নিচ্ছি আমি এখানে। তারপরেই আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি আমার স্কিনে। তোমরা জানো আমি কেমন করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, এমনি করেই করি। তো ফাউন্ডেশনটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে একটা ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করছি কাবুকি ব্রাশের সাহায্যে। আমার ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে বেশি ভালো লাগে, কার কী ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার পার্সোনালি কাবুকি এই ব্রাশটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে তারপর খুবই ভালো লাগে। এরপরে আমি বিউটি ব্লেন্ডার ইউজ করি, হালকা ড্যাব ড্যাব করে ইউজ করি। তারপরেই আমি এখানে কনসিলার এরিয়াগুলোতে কনসিল করে নিচ্ছি লাইট কনসিলারের সাহায্যে। তারপরে আমি কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে একটা স্মল কনসিলার ব্রাশের সাহায্যে। ভালো করে ব্লেন্ড করতে হবে, কিন্তু নাহলে ক্র্যাক পড়ে যাবে। তারপরেই আমি ওই বেকিং এরিয়াগুলোকে ভালো করে বেক করে নিচ্ছি ট্রান্সলুশন পাউডারের সাহায্যে। তারপরেই আমি চোখের ওপরে আজকে বেশি কিছু করছি না, হালকা একটা নিউড শেড দিয়ে পুরো আইলিডটা পুরো চোখের ওপরটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। একটাই শেড দিচ্ছি আমি আজকে চোখের ওপরে, অন্য কিছু দিচ্ছি না। তারপরেই আমি এখানে একটা কাজল অ্যাপ্লাই করছি। আজকে চোখের নিচটা আমার কারুকার্য কাজ আছে, চোখের ওপরে কোনো কাজ নেই। তারপরেই আমি এখানে লাইনার পরে নিচ্ছি। দেখো লাইনারটা পরে এসেছি, দেখো আমি আজকে কেমন একটা অন্য রকমের লাইনার পরেছি চোখের নিচে। তারপরে আমি চোখের ইনার কর্নারটা একটুখানি হালকা স্মাচ করে নিচ্ছি একটা ব্রাউন শেডের সাহায্যে। দেখো স্মাচটা কেমন করে করছি, একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমি স্মাচটা করছি এখানে। তারপরেই আমি বেকিং এরিয়াগুলো যে এক্সট্রা পাউডারগুলো আছে সেটা আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি একটা পাউডার ব্রাশের সাহায্যে। বেকিং এরিয়াগুলো পাউডারগুলো কিন্তু ঝাড়তে হবে, নাহলে কিন্তু জিনিসটা কেমন কেকি দেখাবে। তারপরেই আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি। আজ একটা বোল্ড লুক হচ্ছে বলে আমি কন্ট্রোলটা একটুখানি একটু বেশি ডার্ক করে করছি। দেখো আমি কন্ট্রোলটা কেমন করে করছি, পাউডার কন্ট্রোল করছি এখানে। আমি প্রিটি অল সেটের কন্ট্রোলটা নিয়েই আমি করি বেশিরভাগ, আমার ওইটাই বেটার লাগে মনে হয়। তারপরেই আমি ব্লাশার অ্যাপ্লাই করছি। আজকে আমি কোনো পিঙ্ক কালারের ব্লাশ ইউজ করছি না, আমি আজকে একটা ব্রাউনিশ পিচ কালারের শেড অ্যাপ্লাই করছি ব্লাশ। তারপরে আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারাটা কিন্তু আজকে ভালো করে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আমার চোখের ওপরে কোনো রকম লাইনার, মোটা করে লাইনার বা কিছু নেই, আমি সরু করে একটা পাতলা লাইনার পরেছি। তারপরেই আমি এখানে হাইলাইটার এরিয়াগুলোতে ভালো করে হাইলাইট করে নিচ্ছি। তারপরে আমি আজকে একটা নিউড কালারের শেড অ্যাপ্লাই করবো লিপস্টিক। ফার্স্টে আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে ভালো করে ড্র করে নিচ্ছি এখানে। ড্র করার পর আমি ফেসটাকে ভালো করে লক করে দিচ্ছি সেটিং স্প্রে দিয়ে। আমি আজকে দেখো এখানে একটা লিপ গ্লস ইউজ করেছি। আর তারপরে দেখো আমি এখানে রেডি। আজকে মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে দিও। আজকে একটা আমি বোল্ড আই মেকআপ করেছি, বোল্ড লুক ক্রিয়েট করেছি এখানে। তোমরা জানিও অবশ্যই কেমন হয়েছে মেকআপ লুকটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করবে। আর এখনের জন্য টাটা।